4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ ও চীনে শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও বৃহত্তর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা জানান। Bangladesh has 171 million people today. Tomorrow it will be larger. Of this 171 million people, half the population is under the age of 27. অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তার দেশ বাংলাদেশে চীনা বিনিয়োগ উৎসাহিত করবে এবং চীনা উৎপাদন কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তরের জন্য উদ্যোগ নেবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যকার বৈঠকটি অত্যন্ত সফল হয়েছে। বৈঠকে হওয়া আলোচনা ছিল বিস্তৃত, ফলপ্রসূ ও গঠনমূলক, জানালেন প্রেস সচিব শফিকুল আলম। মোস্ট ইম্পর্টেন্ট মিটিং ছিল প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনূসের বায়োলেটারাল মিটিং, এবং এটা আমি বলবো যে এটা একটা গ্রান্ড সাকসেস ছিল। ওনার যেভাবে উনি প্রেসিডেন্ট শি জিনপিং স্যারকে মিটিংয়ে নিলেন এবং এই যে পুরো মিটিংটার মধ্যে যে হৃদ্যতা ছিল সেটা সবাইকেই ইট টাচড এভরিওয়ান। এতে বোঝা যায় যে তাকে প্রফেসর ইউনূসকে কতটা উঁচু স্তরের লিডার হিসাবে ওনারা দেখছেন এবং কতটা তার সাথে বাংলাদেশের সাথে তারা কতটা ভালো সম্পর্ক করতে চান। 4 দিনের চীন সফর শেষে আগামী 29 মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশে ফেরার কথা রয়েছে। কান্তা রায়, চ্যানেল 9।